আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পাটিসাপটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। বাহারি পাটিসাপটা বা রঙিলা পাটিসাপটা, অথবা বলতে পারেন এটা হচ্ছে ভালোবাসার পাটিসাপটা। যে যেটা বলে খুশি থাকেন সেটাই, যাই হোক। আর এত সহজভাবে আমি এটা দেখাবো যে আপনারা ভাবতেই পারবেন না। আপনারা কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। দেখুন পাটিসাপটাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি আপনাদের ভাইয়া বলছিল যে পাটিসাপটা আজকে একটু ভিন্ন প্রসেসে বানিও, সেই জন্য তাকে খুশি করার জন্য এটা বানিয়েছি। সে কিন্তু খুব মজা সহকারেই খেয়েছে এবং বলেছে দেখতেও যেমনটা ভালো হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, চলুন রেসিপিটি শুরু করে দেই। এর জন্য এখানে আমার 1 কেজি গরুর দুধ লাগছে। আপনারা চাইলে প্যাকেটের যে বাজার থেকে যে কিনে আনা দুধ সেটাও ইউজ করতে পারেন। এবার এখানে আমি 1 কাপ পাটা গুড় দিয়ে নিলাম। আপনারা এখানে বিভিন্ন ধরনের গুড় ইউজ করতে পারেন। এখানে আপনারা চাইলে খেজুরের গুঁড়ও ইউজ করতে পারেন। যাই হোক, এবার এর ভেতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে এখানে আমি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করব। অ্যাকচুয়ালি আমি বড় কাপ দিয়ে দিয়েছি, সেই জন্য বেশি দেখা যেতে পারে। তারপর এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নেব। যেহেতু আমি আজকে খিরসা পাটিসাপটা বানাবো, সেই জন্য গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো হবে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এটাকে কুক করে নেব মিডিয়াম হিটে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়াটা অথবা এলাচটা থেতো করেও অ্যাড করতে পারেন। এটা যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এই দেখুন আমি এরকম ঘন একটু মিশ্রণ যখন হবে তখন এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। এর জন্য আমি একটু ব্যাটার তৈরি করে নেব। এবার এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করব। এটা আমার ফ্রিজে ছিল, সেটাই আমি এখানে অ্যাড করেছি। অ্যাকচুয়ালি আমি বানানোর আধ ঘন্টা আগে বের করে রেখেছিলাম। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। এবার একটি হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার বানিয়ে নেব। একসঙ্গে দিবেন না, তাহলে কিন্তু অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। আস্তে আস্তে দিলে আপনার ব্যাটারটা অনেক সুন্দর হবে। এই যে দেখুন এরকম একটি পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি। এটা কিন্তু একেবারেও পাতলা না, একেবারেও ঘন নয়। যাই হোক, একটি চামচের সাহায্যে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা কতটা ঘন, একেবারে ঘন না একেবারে পাতলাও না, মিডিয়াম রেখেছি আমি। আমি আজকে যেহেতু প্রিন্টেড পাটিসাপটা বানাবো, সেই জন্য এখান থেকে আমি কিছুটা অন্য একটি বাটিতে উঠিয়ে নেব। এটার ভিতরে আমি কালার অ্যাড করব। এই তো আমি এখানে রেড কালার অ্যাড করব। আপনারা কিন্তু চাইলে বিভিন্ন অন্য যে কালারগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। অরেঞ্জ, সবুজ, যেটা মন চায় সেটাই অ্যাড করতে পারেন। আমি যেটা আজকে ভালোবাসার পাটিসাপটা বানাচ্ছি সেই জন্য আমি লালই অ্যাড করলাম, যেহেতু ভালোবাসার প্রতীক তো লালই বলতে গেলে। যাই হোক, এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমার এই পিঠার কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি একটি সসের যে পটগুলো আছে না সেগুলো নিয়ে নিলাম। তার ভিতরে এবার ভরে নেব। আপনাদের যদি এগুলো না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে পলির ভিতরে ভরতে পারেন। ভরে একটি ছিদ্র করে এটা বানিয়ে নিতে পারেন, অথবা আপনারা বোতলের ভিতরেও ভরে নিতে পারেন। এবার আমি একটি ফ্রাই প্যানটা যখন গরম হবে তখন একটু তেল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, তা নাহলে কিন্তু উঠবে না। তারপরে আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য ডিজাইনও করে নিতে পারেন।
এবার সেই মিশ্রণটা থেকে আমি কিছুটা এখানে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে মানে সব জায়গায় মিশিয়ে নিচ্ছি। এগুলা মানে বলে বোঝানোর ব্যাপার না, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে আছে, আমি লোয়ে এগুলো বানিয়ে নেব। এবার আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে কিন্তু এটা ভালো করে কুক হয়ে যাবে। ফিরে আসলাম 40 সেকেন্ড পর। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দেখুন আমার পুরটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু এটা সুজি দিয়ে বানানো সেটা অবশ্যই ঘন হয়ে যাবে। এবার আমি এভাবে উল্টে বানিয়ে নেব। দেখুন এটা কিভাবে বানাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আমি অন্য ডিজাইনও বানিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পাটিসাপটাটা কিন্তু বানানো অনেকটা সহজ, আপনারা কিন্তু চাইলে চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। আর বাসায় যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানানো যায়। আমার বাসার সকলে কিন্তু এই পিঠাগুলো অনেক পছন্দ করেছিল, আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে আমার হাজবেন্ড, সে কিন্তু অনেকটাই পছন্দ করেছে। সে বলেছে যে মানে আমি বানানোর সাথে সাথে কিন্তু ফুরিয়ে গেছে, তারপরে আবার বলেছে যে আবার বানিয়ে দিও। বুঝেন অবস্থা। যাই হোক দেখুন পিঠাগুলোর লুক জাস্ট অসাধারণ এসেছে। ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চলুন আপনাদের একটা আমি কেটে দেখাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।